Hey everyone, welcome to another episode of Book Dawn. আজকে দুটো খুব ইন্টারেস্টিং বই নিয়ে আমরা হাজির হয়েছি। হোপ ইউ গোনা লাইক ইট। বিফোর উই স্টার্ট দ্য শো, লিটল বিট অফ হোমওয়ার্ক। যারা যেখান থেকে দেখছেন, কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন, which is basically GMX অফিসিয়াল। এখানে আমাদের বুক ডন, গিক মিট সবগুলো এখানে আছে। এবং যেটা করবেন, এই যে সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে বেল বাটনটা চাপ দিবেন, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়ি অথবা যখন আমরা লাইভ আসি, যখন এখন আমরা লাইভ আসছি, তখন ইউল বি নোটিফাইড এন্ড ইউ ক্যান জয়েন ইন দি আড্ডা। সো ইফ ইউ লাভ বুকস, this is the show for you. This is Booked On. There you go. Welcome to Booked On, the show by the fans, for the fans. কিসের ফ্যান্স? আমরা বইয়ের ফ্যান। বই, কমিক, যে কোনো ভাষায় হোক আমরা পড়তে পারলেই হলো। আমরা অনেক মজা পাই। ফারুক আর আমার বয়স মোটামুটি নিয়ারিং হাফ এ সেঞ্চুরি, এবং এই হাফ এ সেঞ্চুরির 90% অফ দ্য টাইম আমরা বই পড়ে কাটিয়েছি। এবং সেই বইয়ের ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করতে আমাদের এই ছোট্ট প্রয়াস, এই বুক ডট প্রোগ্রামটা। সো ফারুক, তুই গত দুইটা শো মিস করছিস, বাট ফর্চুনেটলি ঘুরে ফিরে নাহিয়ান, যদিও সে ঘুরে ফিরে নাহিয়ান বলে না, এখন সে নাহিয়ান বলে, বুকস উইথ নাহিয়ান। সো নাহিয়ান ভেরি কাইন্ডলি ফিল্ড ইন। আর খুব ইন্টারেস্টিং, তুই 2 সপ্তাহ আগে যেদিন টিউসডেতে ইউ লেট মি নো যে তুই করবি না, ওই দিনই আমাকে নাহিয়ান মেসেজ করছে যে ভাইয়া, আই হোপ ইউ গাইজ আর ডুইং বুক ডন রেগুলারলি, এই সেই কোনো হেল্প লাগলে বললেন। সো তখনই আই লেট হিম নো যে আচ্ছা আজকে ফারুক নাই, তুমি কি পারবা নাকি? সো হি ভেরি কাইন্ডলি এগ্রি টু ডু ইট। অ্যান্ড দেন লাস্ট উইক অলসো আমাদের দুজনের একটা স্কেজুলিং প্রবলেম ছিল। টিউসডেতে আই থিঙ্ক আই ওয়াজ বিজি, ওয়েনসডেতে ইউ ওয়ার বিজি। সো অ্যাগেন নাহিয়ানকে আমি মেসেজ করছি অ্যান্ড হি ভেরি কাইন্ডলি ফিল্ড ইন ফর ইউ। অ্যান্ড ইনফ্যাক্ট থ্যাঙ্কস টু হিম, ও একটা বই রিভিউ করছে কল ছোট্ট একটা স্কুল। এটা হচ্ছে একজন লেখকের নাম ভুলে গেছি, বাট উনি বেশ ভেরি পপুলার একজন রাইটার, কলকাতার ওয়েস্ট বেঙ্গলের রাইটার। সো একটা সর্ট অফ মেমোয়ার টাইপের লিখছেন অ্যাবাউট হিজ টাইম গ্রোয়িং আপ। ছোট্ট একটা শহরে না গ্রামে তিনি গ্রো আপ করছেন, এবং ওখানে উনি যে ছোট্ট স্কুলে যেতেন, ওই এলাকার একটা স্কুল ছিল, ওই স্কুলে ওই হেডমাস্টারের সাথে ওনার সম্পর্ক ইত্যাদি, ফ্রেন্ড ট্রেন্ড মিলে কী কী করতো, ওইগুলো নিয়ে ভেরি নাইস একটা মেমোয়ার। সো এটা আমি এখন আই হ্যাভ বট ইট অলরেডি, সো আই এম রিডিং ইট। সো that was one good thing that came out of it. So Farooq, actually we have two very interesting books to talk about. Why don't you start with yours? সো সো সাকিব, অ্যাকচুয়ালি যে জিনিসটা মানে গত 2 সপ্তাহ তো আমি শোতে আসতে পারি নাই, বাট আমি প্রোগ্রামগুলি দেখছি। আর একটা জিনিস যেটা আমার হঠাৎ রিয়েলাইজেশন হলো, যে মনে আছে যখন বুকডন আমরা প্রথম শুরু করতাম, আমি যে বইগুলি আনতাম ওইগুলি কিন্তু তো লিটারালি ইউ ইউজ টু হ্যাভ আ লিটল বিট অফ স্ক্র্যাচিং দ্য হেড, রাবিং দ্য চেন কাইন্ড অফ, যে এই বইটা কোত্থেকে আসলো, কিসের বই, কেমনের বই, রাইট? আই ইউজ টু থ্রো অল দিজ কার্ভ বলস ইনটু দ্য শো, যেই মানে আসে না, কেউ শুনে নাই, জানে না, ওই গল্প নিয়ে চলো, ওই বই নিয়ে কথা বলি। তো আমার হঠাৎ মনে হলো যে গতবার তো আই থিঙ্ক আই বিলিভ আই টকড অ্যাবাউট একটা কমিক বুক করছিলাম, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড ফ্রম মি। ওর পরে আরো কিছু বই ছিল, লাইন আপ ছিল, তারপর আমি নতুন একটা বই পড়া আরম্ভ করলাম। লাইক অনেকদিন ধরে তো এরকম অফ দ্য কার্ভ বল বই বলা হয় না, সো এই বইটা এইবার বুক ডনের ভিতরে আনি। সো প্রিপেয়ার ইয়োর সেলফ টু বি অ্যাস্টনিশড, অ্যামেজড অ্যান্ড inspired. So, Shakib, you know how much I love mythology. Mane, be it on television, be it on movies, mane asana ekta fantasy fiction piece has always been something that's close to my heart. Mane গল্পগুলির মধ্যে যদি যত rich folklore, যত good mythology, gods and power of the gods এগুলি যত থাকে, তত বেশি আমি ইন্সপায়ার্ড হই, তত বেশি আমার মজা লাগে। সো কিছুদিন আগে আমি কিছুদিন আগে না, অনেক বছর আগে আমি একটা সিরিজ পড়া আরম্ভ করছিলাম, which was পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য লাইটনিং থিফ। মানে এইটা কিন্তু ইউ রিমেম্বার একটা মুভিও কিন্তু হয়েছিল, মুভিটা অত বেশি ভালো বোধহয় করে নাই, এই জন্য এই সিরিজটা আর কন্টিনিউ করে নাই। বাট এইটার কিন্তু একটা বইয়ের সিরিজ আছে, and it's written by this one guy, I believe his name is Rick Riordan or something, right? Did I get the name Yes, right? Rick Riordan. Yes, Rick Riordan. So Rick Riordan ভাইজান মিলে অনেকগুলি বই লিখছে, আর এই বইগুলি ও একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে, প্রথমে যেটা হইলো যে পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য লাইটনিং থিফ, ওইখান থেকে ও একটা সিরিজ, একটা গল্প শুরু করে। আর ওই সিরিজটা শেষ হয়ে যায় পার্সি জ্যাকসন এগেন্স্ট দ্য অলিম্পিয়াস না কি জানি, ওইরকম একটা ইয়েতে, মাউন্ট অলিম্পাসে যে একটা বিশাল যুদ্ধ হয়। ওইটা বোধহয় 5-6টা বই, ওই সিরিজটা শেষ হয় যে পার্সি জ্যাকসন যে goes in and something happens. This book that I'm supposed to talk about today, which is the lost hero, not the last hero of Schwarzenegger fame, but of
দ্য লস্ট হিরো অফ রিক রিওর্ডন ফেম। সো এই বইটাই কিন্তু শুরু করে ওই পার্সি জ্যাকসন সিরিজের পরপরই এই বইটা আরেকটা নতুন সিরিজ শুরু হয়, আর এইটাও বেশ কয়েকটা এপিসোডের। সো আমি প্রথম বইটা পড়ে বলে ফেলছি। তো এইটা আমি তোমাকে একটু হালকাভাবে একটা কনটেক্সট দেই পার্সি জ্যাকসন এবং এইটা, বিকজ দে আর অল ভেরি ক্লোজলি লিঙ্কড। যে একটা দুনিয়া আছে সাকিব, যেখানে এই যে গ্রিক গডস যারা আছে, এই গডসরা তো এভরি ওয়ান্স আপন আ ওয়াইল ওরা আসে হিউম্যান বিংসদের সাথে, they have relationships, and then ওই রিলেশনশিপস থেকে অনেক সময় ছোট ছোট বাচ্চা জন্ম হয়, which are known as the demigods, মানে জাস্ট লাইক হারকিউলিস, জেসন, এরা সব আগের কালে। সো এই সিরিজটার মধ্যে দেখানো হয়েছে যে ওই জিনিসটা স্টিল দেয়ার। জুস অ্যান্ড দ্য আদার গডস, ওরা সবাই across the world populate করে রাখছে ওদের ছোট ছোট এরকম বাচ্চাদের দিয়ে, and these are known as demigods. So এই demigods দেরকে after they reach a certain age, তখন এই যে আদার ওয়ার্ল্ডের মনস্টার্স এন্ড যারা আছে গডসদের এগেনস্টে যারা ইয়ে করে, ওরা এসে বাচ্চাদেরকে হান্ট করে। সো এই বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য, ট্রেন করার জন্য, there is a camp which is known as camp half blood. So Percy Jackson is a demigod, দেখা যায় যে আর কি he's the son of Poseidon, and ওই half blood এ যায়, and that's that story, that series. লস্ট হিরো স্টোরিটা ওইখানে ওই সিরিজটার শেষ, পার্সি জ্যাকসনের সিরিজটা শেষ হয় হলো যে মাউন্ট অলিম্পাস, ওইখানে গডস আর টাইটানসদের ভিতরে একটা বিশাল বড় ফাইট হয়, ওই ফাইটটা সাকসেসফুলি শেষ হয়। এই সিরিজটা স্টার্টস ফ্রম ভেরি ভেরি ক্লোজ টু দ্যাট, ওখানে ধাপ থেকে শুরু করে। গল্পটা শুরু হলো জেসন গ্রেস বলে একটা ছেলে হঠাৎ করে উঠে দেখে হি ইজ উইথ টু পিপল ইন আ গ্রুপ, একটা স্কুল এক্সপেডিশনের মতন, একটা ক্যাম্প স্কুলের মতন। ওইখানে একটা মেয়ে বলতেছে আই এম ইউর গার্লফ্রেন্ড, একটা ছেলে বলতেছে আই এম ইউর বেস্ট ফ্রেন্ড, আর হি হ্যাজ জিরো, মানে পুরো জেসন বর্ন স্টাইল। দিস জেসন অলসো হ্যাজ অ্যাবসলুট অ্যামনেশিয়া, ও একদম জানে না ওকে, ও কিছু কিছু জিনিস রিকালেক্ট করতে পারতেছে, নান অফ ইট ইজ মেকিং সেন্স। এখান থেকে গল্পটা শুরু হয়, হু ইজ দিস জেসন, ও কেমনে এই দুজনের সাথে আসছে। খুব কুইকলি রিভিল হয় যে এরাও ডেমিগড, এদেরকেও তখন নিয়ে যাওয়া হলো ক্যাম্প হাফ ব্লাডে। ওইখানে ওদেরকে একটা কোয়েস্ট দেওয়া হয়, যে কোয়েস্টটা ইজ ভেরি ইন্টারেস্টিং, যে দ্য কুইন অফ গডস হিরা, হু হেটস অল ডেমিগড, স্পেশালি জুসের ছেলে মেয়েদেরকে, she has been kidnapped, she's being held prisoner, and these kids, especially Jason, need to go and rescue her. So এটা নিয়েই the lost hero Jason, the story of the kid who has amnesia, ও কিভাবে যায় with his two friends, and how they move on from adventure to adventure to adventure to rescue Hira. Why is this such a fascinating read, Shakib? Because it has all the essential parts of a mythology: gods, their power, gods their সাথে monster, their fights, mythological creatures, mythical myths, এগুলি সব আছে এটার মধ্যে ভরপুর আছে। বাট যে সুন্দরভাবে টুইস্ট আছে, জাস্ট লাইক নীল গাইম্যান হ্যাজ ডান উইথ আমেরিকান গডস, হিজ মডার্নাইজড ইট। রিক রিওর্ডন যেটা করছে যে এই গ্রিক গডসদেরকে দেখাইছে যে ওরা এখন কারেন্ট টাইমসে আসে, অ্যান্ড how their kids who are modern everyday teenagers, how they adjust to this life as a demigod with their godfathers or mothers jara ase, and how these adventures unfold. So asana, they have all these interesting mythological characters. King Midas ache etar moddhe, Jason is there of the golden fleece, so they have the fire god, they have Zeus who's the thunderbolt. So era shobai ache in a very current contextual year. Jemon they show this one princess, the person who helped ওই প্রথম মিথোলজিক্যাল জেসনকে টু রেস্কিউ দ্য গোল্ডেন ফ্লিস, মিডিয়া হু সিন অ্যাজ আ সর্সারেস, আ উইচ, ওকে একটা কারেন্ট কনটেক্সট একটা ডিপার্টমেন্ট স্টোরের ওনার বানাইছে। সো খুব ইন্টারেস্টিং ভাবে মডার্ন ডে কনটেক্সটের মধ্যে হাউ দ্য গডস আর দেয়ার, হাউ দে কো এক্সিস্টিং, হাউ দ্য মনস্টার্স আর পার্ট অফ এভরিডে লাইফ, এই জিনিসটা দিয়ে ওরা খুব মজার ভাবে গল্প দেয়। ইটস ভেরি ফাস্ট পেসড, ইটস ভেরি লাইট হার্টেড। দেয়ার্স ইভেন দো দেয়ার্স দিস হোল ওয়ার্ল্ড এন্ডিং গডস ভার্সেস মনস্টার্স থট, তারপরে এত লাইট হার্টেড মজা ভাবে লেখা হয়েছে যে আছে না যে ইজি পপকর্নে টক 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 করে যেভাবে খাওয়া হয়, ঠিক ওরকম ভাবে পেজগুলি পড়া যায়। লাইট হার্টেড রিডিং, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, ইট হ্যাজ দ্য এলিমেন্টস দ্যাট আই লাভ অফ মিথোলজি, অ্যান্ড অফকোর্স কারেন্ট কনটেক্সটের মধ্যে এই জিনিসটা কেমনে হবে। এই বইটাকে যদি আমি বলি, if this is ever made into a movie, this will be Jason Bourne meets Game of Thrones meets Mission Impossible. এই তিনটা মিলে একটা বইয়ের গল্প বানানো হয়েছে, মুভি বানানো হলে এরকমই একটা জিনিস হবে। সো ভরপুর মজা, ভরপুর ফুর্তি। দোজ অফ ইউ হু আর ইনটু গ্রিক মিথোলজি, ডু গিভ দিস আ ট্রাই। ইফ ইউ আর ইনটু গ্রিক মিথোলজি, কাইন্ড অফ লাইক আমেরিকান গডস যেটা বানানো হয়েছিল উইথ দ্য নরওয়েজিয়ান গডস, ওই রকম ভার্জন বাট ইন আ লাইট হার্টেড টিনেজ ভার্জন, ইয়াং অ্যাডাল্ট ভার্জন যদি থাকে, দেন ডু গিভ দিস আ ট্রাই। This is time pass literature.
ভেরি মাচ ফান, টপ আর সিরিজ তো so একটার পর একটা খুব ইজিলি পড়া যায়, খুব মজা লাগে, অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি আমার জন্য টু থামস আপ ফর এনি ডে when you're bored and you want to read something that is not intellectually stimulating but ভরপুর মজা. This is it it's a gem of a book. Shakib? আমি না ডেফিনেটলি আমি এই রিক রিওর্ডনের যে পার্সি জ্যাকসন সিরিজ এটা আমি পুরোটা পড়ছি। আই থিঙ্ক ইটস মোর দেন 5টা বই, বোধহয় 9টা বই মনে হয়, আমি শিওর না অবশ্য। আচ্ছা। বাট আমার মনে আছে যে ইটস এ থ্রিল রাইড ফ্রম স্টার্ট টু ফিনিশ। আমি প্রথম বইটা অনেক আগে একবার অ্যাটেম্প্ট দিছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে যেমন ছোটবেলায় দোস্ত তোর মনে আছে নাকি যে একটা রাইভালরি ছিল বিটুইন হার্ডি বয়েজ এবং থ্রি ইনভেস্টিগেটর্স। সো Yes. কনসেনসাস ছিল যে যারা আসল মানে কি বলে আছে না যে এফিশনাডো অফ গুড স্টোরিজ ওরা থ্রি ইনভেস্টিগেটর্স পড়ে, আর যারা সস্তা থ্রিল চায় ওরা হার্ডি বয়েজ পড়ে। সো হ্যাঁ। এইটাও আমার কাছে ছিল যে এরকম একটা ফিলিং ছিল আমার কাছে যে আছে হ্যারি পটার হচ্ছে দ্য রিয়েল গুড ফ্যান্টাসি সিরিজ, আর এটা হচ্ছে ওই হার্ডি বয়েজ টাইপের সস্তা একটা ফ্যান্টাসি সিরিজ। Yes. এরকম একটা ফিল ছিল। তো আমি যখন প্রথম বইটা পড়ি পার্সি জ্যাকসন অ্যান্ড সামথিং অলিম্পাস কি প্রথম বইটা যেটা ছিল, ওইটা একবার অ্যাটেম্প্ট দিছিলাম, একটু সিলি লাগতেছিল আমার কাছে, মনে হচ্ছিল এটা একদম বাচ্চাদের জন্য, তো আই গেভ আপ। পরে আবার বিভিন্ন জায়গা থেকে ওটার সম্বন্ধে ভালো ভালো রিপোর্ট পেলাম যে না না এটা আসলে ভালো, এটা আসলে ভালো, তখন আই ওয়েন্ট ব্যাক অ্যান্ড আই স্টার্টেড রিডিং ইট, এবং যেটা হলো যে হাফ ওয়ে থ্রু দ্য ফার্স্ট বুক আই গট হোকড। সো ওয়ান্স ইটস এ লিটল বিট লাইক তোর ওই ড্রেসডেন ফাইলসে আমার যেটা হয়েছিল যে প্রথম বই আমি অনেক আগে একবার অ্যাটেম্প নিছিলাম, অর্ধেক পরে আই ওয়াজ লাইক ধুর এটাই তো ভালো না, সুমন ভাই এটা কেন ভালো বলতেছে বুঝলাম না, তারপরে আবার এগেন সবাই বলতেছিল ভালো, সো আই ওয়েন্ট ব্যাক ইয়ার্স লেটার, দেন কোনো মতে আই ফিনিশ দ্য ফার্স্ট বুক, ইট ওয়াজ গুড ইনাফ ফর মি টু স্টার্ট দ্য সেকেন্ড বুক, অ্যান্ড দেন আই নেভার লুক ব্যাক। আর এখন ড্রেসডেন ফাইলস হচ্ছে আমার সর্বকালের সর্বপ্রিয় ফ্যান্টাসি সিরিজ বলি বা সিরিজ বলি, ইটস মাই ফেভারিট সিরিজ অফ অল টাইম। সো পার্সি জ্যাকসন সিরিজ ইজ নট মাই ফেভারিট সিরিজ অফ অল টাইম, কিন্তু আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি রিক রিওর্ডন যেটা চেষ্টা করছে যে দিস ইজ অ্যাবসলিউটলি, তুই যেটা বললি যে হ্যারি পটার যদি শার্লক হোমস হয় এটা হচ্ছে জেসন বোর্ন, ওরকম আর কি, মানে টোটালি ডিফারেন্ট, ভেরি অ্যাকশন ওরিয়েন্টেড। মানে যারা হ্যারি পটার পড়ে মনে করছেন যে উফ ক্লাসরুমে এত পড়াশোনা কি সারাক্ষণ হাঁটাহাঁটি করতেছে, এখানে কোনো ক্লাসরুম নাই, কোনো হাঁটাহাঁটি নাই, একটার পর একটা অ্যাকশন সিকোয়েন্স, অ্যাডভেঞ্চার, মানে দিস ইজ প্রপার ফুল অন অ্যাডভেঞ্চার। এবং ইটস ভেরি স্যাড যে প্রথম মুভি যেটা বার করছিল ওটা ওরা ভালো করে বানাতে পারেনি ছবিটা, ওরা কাস্টিং খুব ভালো ছিল, ওটা ইনফ্যাক্ট ওই মেয়ে ক্যারেক্টার যেটা পার্সি জ্যাকসনের নামটা আমি ভুলে গেছি, ওটার কাস্টিং করছে আলেকজান্ড্রা ডেরারিও, শি ইজ বিউটিফুল, সো ভেরি গুড অ্যাক্টর, শি ইজ বিউটিফুল, সে রিসেন্টলি হোয়াইট লোটাস সিজন 1-এ ছিল। সো কাস্টিং ওয়াজ ফ্যান্টাস্টিক, বাট দে কুডন্ট মেক ইট ওয়েল এনাফ, হুইচ ইজ ওয়াই এটা আসলে ইট ফ্লপড অ্যান্ড তারপরে কিছু হয়নি। বাট রিসেন্টলি যেটা আমরা শুনলাম যে আই থিঙ্ক ডিজনি প্লাস এই সিরিজের রাইটসটা কিনছে, বইয়ের সিরিজের রাইটস কিনছে, এবং ওরা একটা সিরিজ বানাচ্ছে এখন। সো দে অ্যাকচুয়ালি মেকিং এ সিরিজ আউট অফ দিস বুক। সো হোপফুলি ডিজনি প্লাসের সিরিজটা যেহেতু ওদের হাতে একটু সময় থাকবে, দে ক্যান ডাইভ ইন টু দ্য ক্যারেক্টার মোমেন্টস লিটল মোর, মেবি এটা একটু বেটার হবে, হোপফুলি মেবি একটু বেটার হবে, যাই হোক। সো আমার মনে আছে দোস্ত আমি পুরোটা শেষ করছিলাম, শেষ করে আমি ইমিডিয়েটলি আই স্টার্টেড রিডিং দ্য লস্ট হিরো। তো লস্ট হিরো তুই যেটা বলি খুবই অ্যাব্রাপ্টলি শুরু হয়, মানে এতদিন আমি পার্সি জ্যাকসন পড়ে আসছি, এটা শুরুই হয় পার্সি জ্যাকসন আমাদের মাঝে নেই, তাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে নাকি নাকি কেউ হারাই গেছে, কই গেছিল। সো অল দিস গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে হঠাৎ করে অ্যাটাক, হ্যাঁ কেটে অ্যাটাক হয় অ্যান্ড হিজ গন, অ্যান্ড দেন বাট আই মিন দ্য সেম প্লেস, মানে ইটস লাইক আমি হগওয়ার্টসেই গেছি, এবং লাস্ট বইতে হ্যারি পটার ছিল, এখানে হ্যারি পটার কেউ নাই, ইটস নট লাইক 30 বছর পরে, রাইট, ওটা ছিল ইমিডিয়েটলি পরে। সো দ্যাট ওইটা আমাকে একটু শেক করছে, এবং জাস্ট লাইক আমি পার্সি জ্যাকসনের প্রথম বইটা একটু পড়ে আই ওয়াজ লাইক ধর এটা কি পড়তেছি, এইটাও লস্ট হিরোটাও শুরু করে আই ওয়াজ লাইক ধ্যাত এটা এখন পড়বো না। সো ওই যে পড়বো না বলছিলাম, তারপরে আর আমার পড়া হয় নাই। বাট আই এম গ্ল্যাড তুই এটা শেষ করছিস, বিকজ এরকম একটা রেকমেন্ডেশন দরকার ছিল। নাও দ্যাট ইউ রেকমেন্ডেড দিস, আমি ডেফিনেটলি শেষ করব। আমি তো আজকে আসলে অনেকদিন ধরে বুক ডন রেগুলারলি করতেছি না, তো আজকে আমি প্যানিক করছি, মানে 10টার সময় ফ্রি হয়ে যখন ভাবলাম যে কোন বই নিয়ে কথা বলবো, দেখলাম যে আমি কিছু মনে আসতেছে না কি বই নিয়ে কথা বলবো। মানে আমি রিসেন্টলি আই এম রিডিং অল দ্য আগাথা ক্রিস্টি বুকস, বাট আমার যে এত আগাথা ক্রিস্টি কাভার করলে তো হবে না। সো আমি অনেক ভেবে চিনতে ফাইনালি আই কেম আপ উইথ সামথিং অ্যাকচুয়ালি কোয়াইট ইন্টারেস্টিং, যেটা হচ্ছে অ্যান্ড টপিক্যাল। সো দিস ইজ
মার্ক মিলার নামে একজন রাইটার আছেন, তিনি খুব ফেমাস একজন কমিক বুক রাইটার। সো সে মোটামুটি গত 10 বছর ধরে সে ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার হয়ে গেছে, 10-15 বছর ধরে। সে আগে মার্ভেলে কাজ করতো, মার্ভেলের জন্য সে গ্রাউন্ড ব্রেকিং কিছু কাজ করছে। ফর এক্সাম্পল, দে ওয়াজ দিস সিরিজ কল দ্য আলটিমেটস, উইচ ওয়াজ আ টেক অন দ্য অ্যাভেঞ্জার্স, স্লাইটলি আরেকটা মাল্টিভার্সে আরেকটা গ্রুপ অফ পিপল আছে যারা হচ্ছে দ্য অ্যাভেঞ্জার্স, হু আর স্লাইটলি ডিফারেন্ট ফর আমরা যে অ্যাভেঞ্জার্সকে চিনি। সো স্লাইটলি মোর মডার্ন, স্লাইটলি মোর এজি, মানে ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে লিল বিট অফ এ ডিক, মানে এরকম খুবই হাল্ক হচ্ছে একটা পারভার্ট, মানে ইট ওয়াজ লিল বিট ডিফারেন্ট, লিল বিট মোর অ্যাডাল্ট, লিল বিট মোর এজি। সো দ্য ওকে, আলটিমেটস ওয়াজ, আমার মনে আছে আমি যখন অরিজিনালি 2000 দোস্ত যে মাইলস মোরালেস স্পাইডারম্যান যখন বের হয়েছিল, মাইলস মোরালেস সরি, দ্য আলটিমেটস নামে মার্ভেল বেসিক্যালি সেপারেট একটা ইউনিভার্স ক্রিয়েট করছিল টু ইন্ট্রোডিউস নিউ পিপল টু নিউ কমিক্স। আছে না, কমিক্সের প্রবলেম হচ্ছে যখনই আমি একটা রাইট কমিক বুক রাইট কিনতে যাই, রাইট। গিয়ে দেখি ইস্যু নাম্বার 436, তখন একটা ভয় লাগে, ও মাই গড, আমার এখন এই আগের 435 ইস্যুস কি আমার চিনতে হবে নাকি এই গল্পটা এনজয় করার জন্য। দেয়ারফর 2000 সালে ওরা নতুন একটা ইউনিভার্স খুলছিল, নাম দ্য আলটিমেট ইউনিভার্স, যেখানে নতুন একটা স্পাইডারম্যান, ইয়াং পিটার পার্কার ওকে ইন্ট্রোডিউস করছিল, নতুন একটা ডিফারেন্ট একটা এক্সম্যান ইন্ট্রোডিউস করছিল, ফ্যান্টাস্টিক ফোর অ্যান্ড অফকোর্স দি অ্যাভেঞ্জার্স। এবং আমার মনে আছে আমি অ্যাভেঞ্জার্সের নাম ছিল দ্য আলটিমেটস। ইন দিস ইউনিভার্স দের আর নো অ্যাভেঞ্জার্স, ইটস কল দ্য আলটিমেটস। কিন্তু ইন্টারেস্টিংলি জাস্ট লাইক আমরা মুভিতে যেটা দেখছি, ইট ওয়াজ নিক ফিউরি হি ফর্মস দিস টিম। সো অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে এই দ্য অ্যাভেঞ্জার্স মুভি আমরা যেটা পাইছি, এটা কিন্তু গ্রেটলি ইন্সপায়ার্ড অ্যান্ড শেপড বাই মার্ক মিলার লিখিত এই দ্য আলটিমেটস যে ঘটনাটা ছিল আর কি। সো দিস ইজ হিজ ডিজাইন। এবং আলটিমেট সম্বন্ধে অনেকে নাও জানতে পারে, কিন্তু ওল্ড ম্যান লোগান সম্বন্ধে আমরা সবাই জানি, বা আমরা সবাই বলতে হ্যাঁ, ডেফিনেটলি গিক মিক যারা দেখছেন অথবা আমাদের মতো যারা কমিক ফ্যান্স, ওরা জানে ওল্ড ম্যান লোগান নামে একটা বিউটিফুল একটা গল্প বের হয়েছিল, যেখানে ফার ইন দ্য ফিউচার, পোস্ট অ্যাপোকালিপটিক একটা মার্ভেল ইউনিভার্স, সেখানে বুলভারিনের বয়স হয়ে গেছে, ও একা বেঁচে আছে, বাকি কোনো এক্সপেন নাই। ভেরি সিমিলার টু লোগান দ্য মুভি, দ্যাট ওয়াজ থিম্যাটিক্যালি ইন্সপায়ার্ড ফ্রম ওল্ড ম্যান লোগান। স্টোরি ওয়াইজ totally different, কিন্তু thematically it was inspired by that story. So we all know old man Logan. আমরা যারা অ্যাভেঞ্জার্স দেখছি, ওই এই অ্যাভেঞ্জার্স মুভির যে স্টাইল বা যে থিম, ক্যাপ্টেন আমেরিকা কস্টিউম, এগুলো হচ্ছে ভেরি মাচ ফ্রম দ্য আলটিমেটস। ইনফ্যাক্ট দোস্ত তুই পড়ছিস কিনা আমি জানি না, ওই ফ্যান্টাস্টিক ফোর যেটা ছিল ওই আলটিমেট ইউনিভার্সের, দ্যাট ইজ এ ব্রিলিয়েন্ট ফ্যান্টাস্টিক ফোর সিরিজ। যারা দ্য আলটিমেট ইউনিভার্সের ফ্যান্টাস্টিক ফোর পড়েন নাই কিন্তু কমিক বুক পছন্দ করেন, আই উইল strongly recommend checking that out, especially people like Kaiser. You guys will love it. And of course, ওই ব্রায়ান মাইকেল বেন্ডিসের স্পাইডারম্যান সিরিজটা আলটিমেট ইউনিভার্সের, দ্যাট ওয়াজ অলসো অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। সো এই মার্ক মিলার বেসিক্যালি গত 10-15 বছর ধরে সে নিজের কমিক বুক কাজ করে। এবং আমরা সবাই ছোটবেলায় একটা মুভি দেখছিলাম যেখানে অ্যাঞ্জেলিনা জোলি ছিল, ইট ওয়াজ কল ওয়ান্টেড। ওয়ান্টেড যেই মুভিটা ছিল, ওইটার ওয়াজ এগেন লুজলি বেসড অন আ কমিক কল্ড ওয়ান্টেড, এবং ওয়ান্টেডটা ওয়াজ রিটেন বাই মার্ক মিলার। সো ওয়ান্টেডের যে ইউনিভার্স আছে, ওই ইউনিভার্সেরই এই বই, উইচ ইজ দ্য অ্যাম্বাসেডার্স। এটা কাহিনীটা দোস্ত খুবই খুবই মজার। এখানে আমরা পড়তে পারছি যে 8 বিলিয়ন পিপল, 6 ক্যান হ্যাভ সুপার পাওয়ার্স, হু ডু ইউ চুজ। সো আমরা কাভারে যে মহিলার ছবিটা দেখছি, যে কোরিয়ান একজন মহিলা, সে হচ্ছে একটা ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট। তো সে অনেকদিন ধরে গবেষণা করে একটা কিছু একটা একটা কোড আমার নতুন একটা ডিসকভারি করছে, দ্যাট লেটস হার গ্রান্ট পিপল সুপার পাওয়ার্স। সো এই ওকে। সুপার পাওয়ারটা আবার র্যান্ডম না, মানে এগুলো খুব ইন্টারেস্টিংভাবে সেই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করছে, কিভাবে সুপার পাওয়ার সে দেয় ওটাও খুব সুন্দরভাবে দেখাইছে। এক একজন মানুষ অ্যাট এ টাইম এক একটা সুপার পাওয়ার রাখতে পারে, ইউজ করতে পারে। সো ভেরি ওয়েল বিল্ড একটা সুন্দর একটা স্ট্রাকচার বানাইছে ফর দিস গিভিং অফ সুপার পাওয়ার্স। এবং গল্পটা হচ্ছে যে এই মহিলা, শি ইজ এ বেনোভেলেন্ট বিলিয়নার, সে একজন সায়েন্টিস্ট। সে ডিসাইড করছে যে আমি যে এই ব্রেক থ্রুটা করছি, আমি এটা কাউকে বেচতে চাই না, আমি এটা বড় লোকদেরকে বেচতে চাই না, আমি চাই এটা দিয়ে পৃথিবীর মানুষের সাহায্য করতে, পৃথিবীর মানুষের লাইফটা বেটার করতে। ভালো আচ্ছা হবে, না, যে হ্যাঁ। জনকল্যাণে এটা ইউজ করতে, এই পাওয়ারটা আমি ইউজ করতে চাই। এবং রাইট। স্টেপ ওয়ান হচ্ছে আমি যে 7টা কন্টিনেন্ট আছে, বাট অ্যান্টার্কটিকা এতটুকু থাকে না, সো 6টা কন্টিনেন্ট থেকে আমি একজন রেপ্রেজেন্টেটিভ মানুষ নেব। 6টা কন্টিনেন্ট, হ্যাঁ, ছয়টা কন্টিনেন্টও ঠিক না, মানে এক একটা দেশ থেকে আমি এক একটা মানুষ নিব যাদেরকে আমি সুপার পাওয়ার দিব, অ্যান্ড আই স্টার্ট ইট অফ উইথ 6 পিপল। সো এই সে বেসিক্যালি
একটা অনলাইন একটা বিশাল ক্যাম্পেইন ইয়ে করে, যেখানে আছে না, সে মানুষদেরকে বলে যে ইফ ইউ থিঙ্ক ইউ হ্যাভ হোয়াট ইট টেক্স টু বি এ গুড পার্সন, টু বি এ সুপার হিরো, তাহলে তুমি অ্যাপ্লাই করো। সবাই অনলাইনে অ্যাপ্লাই করে, এই সেই ওগুলো থেকে সে চুজ করে, সিলেক্ট করে 6টা মানুষ। সো এটা একটা 6 ইস্যু সিরিজ। তো খুব সুন্দর করে এই গল্পগুলো আছে যে কিভাবে সে মানুষদেরকে সিলেক্ট করে, ওদের পার্সোনালিটিগুলো কিভাবে, মানে ইন্টারেস্টিং পার্সোনালিটি, হাউ দে অল ওয়ার্ক টুগেদার। অবভিয়াসলি একটা ভিলেন লাগে, ভিলেনটাও আবার ইন্টারেস্টিং। এখানে ভিলেনটা হচ্ছে ওর এক্স হাজব্যান্ড। সো বেসিক্যালি এই বিলিয়নের কোরিয়ান মহিলা এবং তার এক্স হাজব্যান্ড ওরা একসাথে ইউনিভার্সিটি থেকে একসাথে কাজ করে করে বড় হয়েছে। ওরা দে মেট ইন ইউনিভার্সিটি, দে ফেল ইন লাভ, দুজন একজন বিয়ে করছে, দে ইউজ টু ওয়ার্ক টুগেদার। তারপরে জামাইটা আসলে একটা শয়তান, সে এই মেয়েটাকে ফ্রেম টেম করে ওকে জেলে, মানে ওরে গেছে কেস টেস করে ওকে জেলে ভরে দিছে। অ্যান্ড হি বেসিক্যালি সে চেষ্টা করছে এই পুরা কি বলে, এই পুরা এই সুপার হিরো ইনভেনশন বা সুপার হিরোর যে ব্যাপারটা, এটা সে বাজেয়াপ্ত করতে চাইছে, সে এটা নিজের জন্য ইউজ করতে চাইছে। সো দিস ওম্যান ফাইটস ব্যাক, শি ফর্মস her own টিম। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা শুনে মনে হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জামাই ভার্সেস বউ, হিরো ভার্সেস ভিলেন। ইটস নট। ইটস এ ভেরি ওয়ার্ম, ভেরি ওয়েল রিটেন। মার্ক মিলার দোস্ত, মানে মজা হচ্ছে, সে কিন্তু অনেক ধরনের বই লিখে। কিছু কিছু বই পড়ে আমার আচ্ছা মনে হয় যে সে বেশি এটা এফর্ট দেয় নাই, যা খুশি লিখে দিছে। আবার কিছু কিছু বই পড়ে মনে হয় যে মাই গড, হি রিয়েলি ওয়েন্ট আসে না অল ক্লাস। সো দিস ইজ আমার কাইন্ড অফ ফেভারিট কমিক বুক, যেখানে হচ্ছে there's a lot of sci-fi, there's a lot of thought, there's a lot of emotion, and it's not very fast. This is not one of those আছে না যে প্রতি 2 পেজ পর পর মারামারি, ওরকম না। It's very Isaac Asimov style, very classic sci-fi style. It's a lot of beautiful আচ্ছা story, there's a lot of beautiful art. এই আর্টিস্টটা আমার খুবই পছন্দের, যে ফ্র্যাঙ্ক কোয়াইটলি আর্টিস্টটা আমার খুবই পছন্দের। সো যারা একটা সুন্দর স্লাইটলি ডিফারেন্ট সাইফাই বেস সুপার হিরো গল্প পড়তে চান, উইচ ইজ ভেরি ভেরি ওয়েল রিটেন, আমার কাছে মনে হয় অনেকদিন পরে আমি একটা ভালো ওয়েল রিটেন সুপার হিরো জনরা একটা বই পড়লাম, তারা ডেফিনেটলি আই 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 রেকমেন্ড এই দ্য অ্যাম্বাসেডার্স। ইটস দ্য ফ্যান্টাস্টিক। অ্যাম্বাসেডার্স এবং এটা কেন বললাম যে এটা টাইমলি, ইটস বিকজ জীবনের প্রথম মার্ক মিলার, যেটা বললাম যে মোটামুটি 15 বছর ধরে কিন্তু তার মিলারভার্স চলছে। বাই দ্য ওয়ে, অনেকেই জানে না মিলারভার্স ওর নিজের কমিক ইউনিভার্সের নাম, কমিক কোম্পানির নাম মিলারভার্স, মিলার ওয়ার্ল্ড, সরি মিলার ওয়ার্ল্ড। ও সেটা বেচে দিচ্ছে নেটফ্লিক্সকে, নেটফ্লিক্স ওটা কিনে ফেলছে। এবং নেটফ্লিক্স ভাবছিল যে কমিক বুক মুভি বানানো খুব সোজা, মার্ভেল হ্যাজ বিন মেকিং ইট ফর 10 ইয়ার্স, আমরাও পারবো। সো তারপরে ওরা মিলার ওয়ার্ল্ড থেকে খুবই বিউটিফুল একটা সিরিজ আছে কল জুপিটার্স ওয়ার্ল্ড, জুপিটার্স লেগেসি। সো জুপিটার্স লেগেসি আমরা কিন্তু সিরিজটা দেখছি অন নেটফ্লিক্স। ইট ওয়াজ শিট, ইট ওয়াজ রাবিশ। সো এটা একদমই হয় নাই। কিন্তু আমি বলবো যারা ওই ওই সিরিজটা দেখছেন এবং হতাশ হয়ে গেছেন, তাদেরকে বলবো যে ওইটা একদমই বইয়ের মতো না। বই, কমিক বই জুপিটার্স লেগেসি, জুপিটার্স ওয়ার্ল্ড অসম্ভব সুন্দর। বাট যেটা যেটা বললাম যে দোস্ত, এটা খুব টাইমলি, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম এভার এই 15 বছর পুরনো মিলার ওয়ার্ল্ডে একটা ক্রস ওভার ইভেন্ট হতে যাচ্ছে। সরি, 20 বছর পুরনো, এবং ক্রস ওভার ইভেন্টটা খুব ইন্টারেস্টিং। সো আমরা সবাই তো ওয়ান্টেড হয় আমরা মুভি দেখছি বা আমরা কমিক বইটা পড়ছি। সো ওয়ান্টেডের ঘটনাটা কী ছিল, আমরা কোনো গিভ অ্যাওয়ে লট অফ স্পয়লার্স। ওয়ান্টেডের ঘটনা ছিল যে দ্য সুপার ভিলেন্স হ্যাভ ওয়ান। ওরা সব সুপার হিরোদের ট্রিক করে, ট্র্যাপ করে ওদেরকে মেরে ফেলছে। মেরে ফেলে, দেয়ার সুপার ভিলেন্স আর ভেরি পাওয়ারফুল। ওরা সবাইকে কনভিন্স করছে যে আসলে পৃথিবীতে কোনো সুপার হিরো কখনো ছিল না। এটা হচ্ছে ওয়ান্টেডের মেইন স্টোরি। সো ভেরি ভেরি ডার্ক, ভেরি মানে একটা গ্রিম একটা স্টোরি, বাট টোল্ড ভেরি বিউটিফুলি। সো এই ওয়ান্টেড ইউনিভার্সেই তোর কিক-অ্যাস, তোর এই অ্যাম্বাসেডার্স, নেমেসিস নামে একটা ক্যারেক্টার আছে হুজ এন ইভল ব্যাটম্যান, এরা সবাই ওয়ান্টেড ইউনিভার্সেই আছে। সো ইটস বিন 20 years সিন্স দ্য ওয়ান্টেড কমিক কেম আউট। সো দিস crossover event is set exactly chronologically 20 years after that comic book. So all characters have ও aged 20 years, বুঝছিস? ইন রিয়েল টাইম সবাই 20 years ইয়ে করছে। সো এই ক্রসওভারে তোর কিক-অ্যাস থাকবে, হিট গার্ল থাকবে, দ্য অ্যাম্বাসেডার্স থাকবে, নেমেসিস থাকবে, আর অবভিয়াসলি ওয়ান্টেডের ওই মেইন যে ক্যারেক্টারটা ছিল ও হ্যাঁ থাকবে। হ্যাঁ অ্যান্ড এটা কাহিনী হচ্ছে, বিগ গেমের কাহিনী হচ্ছে যে এই নতুন করে অনেক সুপার হিরো টুপার হিরো আসছে, এগুলো ওদের ভাল লাগতেছে না, বিকজ ওরা তো পুরো বিশ্ব কন্ট্রোল করে, রাইট? সো ওয়ান্টেডের যে সুপার ক্রিমিনাল গ্রুপ ছিল, ওদের মেইন লিডার সে ডিসাইড করে যে এদেরকে সাইজ করতে হবে। সো হি হায়ার্স নেমেসিস, হুজ ওয়ান লাইনার হচ্ছে ইম্যাজিন অ্যান ইভল ব্যাটম্যান, সো হাউ ডেঞ্জারাস দ্যাট ইজ। সো নেমেসিসকে সে হায়ার করে টু টেক আউট অল দ্য সুপার হিরোজ। সো কিক-অ্যাস, হিট গার্ল, দ্য অ্যাম্বাসেডার্স,
আরও কে জানি আছে, এই সবাইকে নিয়ে একটা জোশ একটা ক্রসওভার ইভেন্ট হচ্ছে যেটার নাম দ্য বিগ গেম। এটা ফার্স্ট ইস্যুটা আজকে বের হয়েছে। সো আই এম গোনা ওয়েট টিল দ্য হোল থিং কামস আপ, আমি পুরোটা পড়বো। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। সো আমি সবাইকে বলবো যে ইফ ইউ লুকিং ফর এ গ্রেট কমিক বুক টু রিড, যেটা অনেক ভালো লাগবে অন ডিফারেন্ট লেভেলস, দেন ডেফিনেটলি ট্রাই আউট দ্য অ্যাম্বাসেডার্স। ইটস ওয়ান্ডারফুল, মানে স্টোরি যেরকম ভালো, আর্টও সেরকম ভালো। আমার এই আর্টিস্টটা খুবই পছন্দের, ফ্র্যাঙ্ক কোয়াইটলি। খুব সুন্দর, ডিফারেন্ট একটা স্টাইল আছে, ইউনিক একটা স্টাইল আছে। লাভ ইজ আর্ট, ইটস গর্জিয়াস, ইটস বিউটিফুল, ওয়ান্ডারফুল একটা স্টোরি। ফারুক, তোর কি ইচ্ছা আছে এটা পড়ার? Oh yeah, absolutely, absolutely. Every single thing you said, it made it sound really interesting. The storyline seems to be amazing. তুই যেটা বললি যে this is definitely not something that was on my radar. So আছে না যে all the aspects that you said, the very interesting characters, একটা interesting plot line, একটা situation যেটা হলো very and I really want to see how this story unfolds. তুই যে পয়েন্টটা বললি, the setup of this billionaire benevolent TA giving out, this sounds just really engrossing. So I'm definitely going to grab this and possibly I'll start. But I'm so excited. Thank you so much. This seems to be exactly what I would have, what I would want to read right now. না, এটা অনেক ভালো লাগবে, এটা অনেক ভালো লাগবে। আর আরেকটা সাইফাই নিয়ে কথা বলছে যে মাথায় আসছে, ফাউন্ডেশন সিজন 2 কিন্তু ড্রপ করছে অ্যাপল টিভিতে, 2টা হ্যাঁ, এপিসোড ড্রপ করছে। সো ওটা দেখা শুরু করতে হবে, আমি দেখি, যাই হোক। ওকে গাইস, সো বেসিক্যালি দ্যাট ওয়াজ ইট। আমাদের এই দুটো বই নিয়ে আজকে আমরা কথা বললাম, যেটা হচ্ছে দ্য লস্ট হিরো বাই রিক রিওর্ডন, উইচ ইজ ভেরি অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাডভেঞ্চার ওরিয়েন্টেড ফ্যান্টাসি। আর এটা হচ্ছে আমি এখন যেটা বললাম, দ্য অ্যাম্বাসেডার্স। সো অ্যাম্বাসেডার্সটা is very classic sci-fi comic, beautifully drawn, beautifully written. We both recommend you check out both of these books for a great time. And now let's move on to, we have some comments. Let's see কে কি আছে। প্রথমে আছে, এক সেকেন্ড ব্যানারটা আমি অফ করি আগে। There we go. প্রথমে আছে সায়েদ আদিব, ইজ হ্যাভ ইউ মেট সাফা করি সাকিব ভাই? না, আমার সাফা কবির সাথে গত 5 বছর আগে দেখা হয়েছিল, কাজ করছিলাম একসাথে 5-6 বছর আগে। তারপর আর দেখা হয়নি আনফর্চুনেটলি। তারপর হচ্ছে সিফাতুল্লাহ রিপন বলছে, বইয়ের দ্বন্দ্বে দেখতে চলে আসলাম। জোশ জোশ, ওয়েলকাম টু দ্য শো, থ্যাংক ইউ ফর বিং হিয়ার। হ্যালো সাকিব ভাই, ওয়েলকাম ব্যাক ফারুক ভাই। জোশ। thank you. হ্যাপি স্যান্ডার বলছে, গুড টু হ্যাভ দিস প্রোগ্রাম ব্যাক, থ্যাংক ইউ সো মাচ। অনেক খুশি নাহিয়ান, আরে ইজ ভেরি হ্যাপি। So glad to see you both. Welcome back, Farooq bhai. Hope things are good at both your ends. Yeah, it's good at my end, mashallah. Farooq. So Books with Nahian, our YouTube channel থেকে comment করছে, thank you so much. Janatul Mafi, our NASA man, is here. I read them in this order: Percy Jackson and the Olympians, the Heroes of Olympus, the Demigod Diaries, the Kane Chronicles, Demigods and Magicians. ওরে বাপরে, এত কিছু আছে! Madness Chase, the Trials of Apollo. আমি শুধু জানতাম যে there Guys, is watched Percy it so well. Jackson and the Olympians, Heroes of Olympus, আর তারপর আমি জানতাম হলো ওই Trials of Apollo। এই মাঝখানে যে এত কিছু আছে এইগুলি আমি জানতাম না। So wow, okay. Now, in fact, I'm glad Janatul Mafi is here. Janatul Mafi, he recommended me একটা series, Captain Jack Greery নাকি জানি, basically a spaceship captain, and ওটার প্রথম বইটা আমি পড়া শুরু করে দিছি। সো স্ক্রিপ্টে আমি পাইছি বইটা, ওটা পড়তেছি, ইটস ফ্যান্টাস্টিক। সো থ্যাংক ইউ ভেরি মাচ জানাতুল মাফি ফর রেকমেন্ডেশন। দ্যাটস 2 out of 2. He recommended the Japanese book and now he recommended me this sci-fi series, spaceship based, and I'm loving it. খুব ভালো লাগছে, হেভি জশ। রিপন কন্টিনিউজ, আজকে অনেকদিন পর বুকডনের আগের এপিসোডগুলো দেখতেছিলাম, দেখতে দেখতে খেয়াল করলাম বুকডনের জেএমএক্সের সাথে আমার যাত্রা 2.5 বছর হয়ে গেছে। খুবই এনজয় করি এই শোটা। ধন্যবাদ সাকিব ভাই, ফারুক ভাই, থ্যাংক ইউ সো মাচ। দিস আর দ্য কাইন্ড অফ কমেন্টস দ্যাট মেক আওয়ার ডে। থ্যাংক ইউ ফর বিং উইথ আস ফর সো লং, and hopefully আরও একসাথে থাকবো অনেক দিন। অ্যান্ড সিন্স ইউ লাভ আস সো মাচ, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার, খুব ইম্পর্টেন্ট, ভেরি হেল্পফুল। ভেইলেন বলছে, হ্যালো সাকিব ভাই, টুডে আই স ইউ এট বসুন্ধরা রেস্টুরেন্ট। আচ্ছা, গুড টু সি ইউ, What? গুড টু সি ইউ। What are you doing there, Shakib? নাহিয়ান বলছে, কাভার পছন্দ হয় নাই, বাট সুপারহিরো সিলেকশনের কাহিনী শুনে তো ইন্টারেস্ট রাখছে। ট্রাস্ট মি, ইউ উইল রিয়েলি এনজয় দিস বুক, অনেক জোশ, অনেক জোশ। ইন্টারভিউইং এর সময় কাজে লাগবে এই রিডিং এক্সপিরিয়েন্স। দেখা গেছে সাকিব ভাই যে বই নিয়ে বলেন, এত এক্সাইটমেন্ট নিয়ে বলেন যে পড়তে ইচ্ছা করে। I started reading Deceased, finished the first part as well, liked it so far. I'm glad you enjoyed Deceased, কারণ I think Deceased, ফারুক তোর বলছিলাম না যে basically the zombie apocalypse in the DC universe.
সো হ্যাঁ, ওইটা হ্যাঁ। when Nahian was saying he'll check it out তখন অনেকে বলতেছিল যে নাহিয়ান ভাই তো এত ব্লাড এন্ড গোর পছন্দ করবে না, বাট আই এম গ্ল্যাড নাহিয়ান এনজয়েড ইট। ডিসিজ অবশ্য আমি তোকে রেকমেন্ড করতেছি, ডিসিজ পুরাটা পড়। ডিসিজ, ডিসিজ ডেড I saw the প্ল্যানেট, episode যেটার মধ্যে তোমরা ইয়াস, এগুলি নিয়ে কথা বলতে। I saw that episode, এটা হ্যাঁ। পড়, ইউল লাভ ইট, ইউল অ্যাবসলিউটলি লাভ ইট, অনেক সুন্দর। Ashraf Alam is here. By Jupiter's Legacy is brilliant. Absolutely, Jupiter's Legacy is brilliant. It's fantastic. I would definitely recommend the Destroyer Men series by Taylor Anderson. The series is about an aging World War II American destroyer that is fleeing the Battle of the Java Sea, that finds itself transported to another world, fighting against a race of imperial evil reptilians who are attacking a collection of tribes and nations of Lemurish people. Bah! I'm sold. আমরা নামটা লিখে রাখি। অ্যাকচুয়ালি ক্যান ইউ প্লিজ ইনবক্স মি দ্য নেম, তাহলে খুব সুবিধা হয়। ডিস্ট্রয়ার মেন সিরিজ, আচ্ছা। হ্যাঁ, ডিস্ট্রয়ার মেন ডিস্ট্রয়ার ম্যান সিরিজ। সিরিজ। জোশ জোশ ওকে। জোশ, এটা শুনেই ভালো লাগছে আমার। ইটস এ শিপ ইন এন এলিয়েন ওয়ার্ল্ড, আই মিন। আর ফারুক তো ইন বিকজ ইটস ওয়ার্ল্ড ওয়ার টু। ফারুক হ্যাঁ, হ্যাঁ। আশরাফুল আলম বলছে ভাই মার্ক মিলারস কিং অফ স্পাইস ওয়াজ অলসো ব্রিলিয়েন্ট, ইট কেম আউট লাস্ট ইয়ার, ইমাজিন অ্যান্ড এজড ভেরি পিসড অফ জেমস বন্ড। আচ্ছা, এটা আমি পড়ি না, এটা পড়তে হবে, কিং অফ স্পাইস পড়তে হবে। Yeah, you guys are back. Alif is cheering on. Alif is back from a vacation. Inshallah, next geek meet আমরা তিনজন একসাথে থাকবো। রিপন কন্টিনিউ। সাকিব ভাইয়ের হয়তো মনে আছে থ্রিলার পাঠকদের আসর নামে গ্রুপ, অফকোর্স মনে আছে। ওখানে আমি এখনো র্যান্ডমলি গিয়ে পোস্টে লাইক দিই। এই গ্রুপে কেউ একজন বুকডনের বাজিকারের বইয়ের রিভিউটা শেয়ার দিচ্ছিল, তখন থেকে এখনো আছি বোনের সাথে। আশা করি বুকডন শোটা কখনো শেষ হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সেন্টিমেন্ট, অ্যাবসলিউটলি। আমি থ্রিলার পাঠক আসলে আমি ফলো করি, ওখানে গিয়ে লাইক টাইক দিই। অ্যান্ড বাংলা বইগুলো আবার পড়া শুরু করতে হবে। রিপন কন্টিনিউস, ভাই সবার আগে লাইক আমি দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশরাফ কন্টিনিউস, ভাই ইউ হ্যাভ টু টক অ্যাবাউট দ্য ফার্স্ট ল ট্রিলজি। আনফর্চুনেটলি আশরাফুল আনাম, ফার্স্ট ল ট্রিলজি আমার পছন্দ হয় নাই। আমি পছন্দ হয় নাই বলতে আমি বলতে চাচ্ছি না যে জিনিসটা বাজে, জিনিসটা ভেরি ওয়েল রিটেন, ফ্যান্টাস্টিক। আমার একটা প্রবলেম হচ্ছে, আমার গ্রিম ডার্ক সিরিজে ঢুকতে আমার প্রবলেম হয়। আই ডোন্ট লাইক বুকস যেখানে দের ইজ নট এ ক্যারেক্টার আই ক্যান চ্যাম্পিয়ন। আমার খুব দরকার একটা লাইকেবল ক্যারেক্টার, যার প্রতি আমার সিম্পেথি থাকবে। সো এই ফার্স্ট ল সিরিজে দের ইজ নট এ সিঙ্গেল ক্যারেক্টার যার প্রতি আমার কোনো সিম্পেথি হয়েছে। সো এটা এর জন্য ফারুক, আমি জীবনে এত ফাস্ট একটা ট্রিলজি ভুলে যাই নাই। আমি লিটারেলি ফার্স্ট ল শেষ করছি, ইটস এ ট্রিলজি, অ্যান্ড আমার আই হ্যাভ বিন মাইন্ড ওয়াইপড। আই হ্যাভ নো মেমোরি অফ দ্য বুকস ইন মাই হেড, নাথিং, আই ডোন্ট রিমেম্বার এনিথিং। এটা আমার জীবনে হয় না ফারুক। ইট ওয়াজ বাহ! মেবি বিকজ আই ওয়াজ ট্রমাটাইজ, মানে এত গ্রিম আর এত ডার্ক, মানে এর থেকে গ্রিম ডার্ক আমি জীবনে পড়ি নাই। বাট জো এবারকম্বি এবং তার এই ফার্স্ট ল সিরিজ ইজ ওয়ার্ল্ড ফেমাস। আমি ছাড়া, এটা ছাড়া যারা পড়ছে, দে অল লাভড ইট। ইরেশ পড়ছে, হি লাভস ইট। আমার ফ্রেন্ড ফাহাদ শওকত, সে পড়ছে, হি লাভস ইট। সো আই অ্যাম দ্য অ্যানোমালি, মাইট বি না। সো ফারুক, ইফ ইউ লাইক গ্রিম ডার্ক, তাহলে এটা তোর ভাল লাগবে, বিকজ ইটস লাইক দ্য ওকে, এপিটোম ওকে, অফ গ্রিম ডার্ক, দ্য ফার্স্ট ল সিরিজ। ওকে, ওকে। শাকিব ভাই, ফারুক ভাই, স্টিফেন কিং নিয়ে কিছু বলুন, আমার প্রিয় লোক। আচ্ছা, আমি তো ভুলি স্টিফেন কিং কভার করতে পারতাম, আজকে প্যানিক করে আমি অ্যাম্বাসেডার্স কভার করছি। সো মেনি স্টিফেন কিং বুকস আইভ রেড। স্টিফেন কিং ভালো করে শো, স্টিফেন কিং এর কথা তুলে ডেফিনেটলি নেক্সট শোতে আমি টক অ্যাবাউট স্টিফেন কিং। ফারুক, এনিথিং এলস ইউ ওয়ান্ট অ্যাড? No, I think that's it. Hope people keep on watching, and thank you so much for the lovely comments. না, অ্যাবসলিউটলি স্টিফেন কিং এর ক্যারেক্টারাইজেশন জাস্ট ওয়াও, বেস্ট অফ দিস। শিবাতর রিপন, আমি স্টিফেন কিং নিয়ে একটা কথাই বলবো যে স্টিফেন কিং পরে মনে হয় যে আমি আসলে ক্যারেক্টার মাথার ভিতরে ঢুকে গেছি, যে ক্যারেক্টার এক্স্যাক্টলি কী ফিল করতেছে, কী চিন্তা করতেছে, এটা স্টিফেন কিং যেভাবে আমাকে ফিল করায় আর কোনো রাইটার এটা ফিল করাতে পারে না। সো আই লাভ, অ্যাবসলিউটলি লাভ স্টিফেন কিং। অ্যান্ড ডেফিনেটলি নেক্সট শোতে আমরা স্টিফেন কিং নিয়ে কিছু একটা কভার করবো। থ্যাংক ইউ জানাতুল মাফি ফর সেন্ডিং ইট টু মি অন FB. And that's it, guys. That was short and sweet. আজকে দুটো খুব ইন্টারেস্টিং বই নিয়ে আমরা আসছি। হোপফুলি ইউ গাইজ উইল চেক ইট আউট। আর বাংলাদেশে এখন মজা হচ্ছে যে বাংলাদেশের ফেসবুকে দের আর লট অফ পেজেস, অনেকে বইয়ের দোকান থেকে পেজ দিয়েছে, অনেকে এমনি বিজনেস করে। সো ইউ ক্যান অর্ডার এনি বুক ফ্রম এনিওয়ার। ফর দ্য কমিক্স ইউ ক্যান গো টু জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টিবলস, ওখান থেকে অর্ডার করা যেতে পারে, অথবা এখন কোনো ফেসবুক বই থেকে। সো এই বইগুলো আসলে হয় অ্যাভেলেবল, অথবা বাংলাদেশ থেকে আপনি অর্ডার দিয়ে নিয়ে আসতে পারবেন। সো এটা আমরা যখন ছোটো ছিলাম ওই অবস্থায় আমরা নাই যে ও মাই গড এই বই কীভাবে পাবো, আমরা জানতাম না। সো অল দিস বুকস আর রেডিলি অ্যাভেলেবল, ইউ ক্যান গেট ইট। উই স্ট্রংলি আর্জ ইউ টু check them out. So guys, thank you so much for this show. Thank you so much for being here with us live. And যারা পরে দেখছেন, thank you very much for spending your time with us. Inshallah দেখা হবে next week with 2 more books that we love. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. Good night.